ঘোড়া ছুটেছে, ছিঁড়ি আছে পাল, কে ধরিবে হাল। এ তুফানে ভারী দিতে হবে পারি, কে আসো জুয়ান হও আগুয়ান, ডাকিছে ভবিষ্যৎ। মরুর দুর্গম গিরিকান্তর মরু পাড়ি দিয়ে ঘোড়া ছুটালো, ছুটতে ছুটতে পারস্যের মহারাজ নগরের ধারে চলে গেল। গিয়ে দেখলো বিরাট নদী, নীল নদ, নৌকা নাই, পার হওয়ার কোনো যানবাহন নাই। কি করে নদী পারি হবে, কি করে নদী পার হবে? আশ্বিন মাস, নদীর জোয়ার, নদীর যৌবন, কেমন করে নদী পার হবে? এমন সময় সাহাবারা মাসোয়ারা শুরু করে দিল। আজকে রাত হয়ে গেছে, সন্ধ্যা ঘুনে গেছে, সূর্য ডুবে গেছে। আজকে রাতে এই জায়গায় বিশ্রাম করবে না সকাল বেলায় নদী পার হবে? হযরত রাসূলুল্লাহর সাহাবী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাহাবারা রে, এই আকাশের মালিককে বল। 3000 সাহাবা এক চিল্লে বলল আল্লাহ। বলে জমিনের মালিককে? বলল আল্লাহ। আমাদের মালিককে? বলল আল্লাহ। সাগরের মালিককে? বলল আল্লাহ। তাহলে আমাদের একই মালিক যদি হয়, সেই মালিকের ওপর ভরসা করে চলো। আর বিশ্রাম নয়, আরাম নয়, হারাম হয়ে গেল। একসঙ্গে ঘোড়ার লাগাম ধরে পড়ো, একসঙ্গে পড়ো। একসঙ্গে সাহাবারা লাইন ধরে পড়তে লাগলো। তারা একসঙ্গে যখন ঘোড়ায় চাবুক মেরেছে, ঘোড়া ঝাঁপিয়ে পড়লো নদীর ওপরে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশিরিল মুমিনিন। সবাই মিলে যখন ঝাঁপিয়ে পড়ল, সাগরের উপরে ঘোড়া ছুটায়, এত জোরে দরিয়ার উপরে তারা সাঁতরে দরিয়া পার হয়ে, ভাইরে ভাই 11 মাইল নদী চওড়া, 11 মাইল নদীর তুফানের ধাক্কা পার হয়ে নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশিরিল মুমিনিন। জোরে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে। এর ইংরেজি আজ কত তারিখ? 21 আর আছে একটু পরে, রাত পড়ে গেছে, মানে আর ওদের দেরি নাই। এই 22 তারিখে অযোধ্যার মাটিতে পূর্ণ জীবন পবিত্র। হ্যাঁ, ওকে জিজ্ঞেস করছি একজনকে, বল কে রে? রাম। রাম স্রষ্টা না সৃষ্টি? স্রষ্টা না সৃষ্টি? ও বলতেই পারে না, স্রষ্টাও বলতে না, সৃষ্টি না। কেননা স্রষ্টা যদি বলো তো রামের মায়ের নাম কৌশল্যা, স্রষ্টা যদি বলো রামের বোন নাম হলো সীতা, বেটার নাম হলো লবকুশ, স্রষ্টার বউ চুরি হয়ে গেছে। আর যদি বলি সৃষ্টি, তো গন্ডগোল বেঁধে যাচ্ছে, হজবরল। সত্যি করে বলো, স্রষ্টা না সৃষ্টি? সবাই জানে রাম সৃষ্টি, স্রষ্টা নয়, স্রষ্টা হলো আমার আল্লাহ। আজ ভারতের মাটিতে 22 তারিখে কত আনন্দের ঢল নেমেছে। প্রতিষ্ঠিত করবে কাকে? পৃথিবীর ইতিহাসে যার জন্মের তারিখ নাই, বাপেরও তারিখ নাই, মারও তারিখ নাই, কবে এসেছে কেউ জানে না। তা নিয়ে যদি মিথ্যার পিছনে ছোটে মুসলমান, এখন শুনছি নাকি অযোধ্যায় একটা মসজিদ হচ্ছে। কি হচ্ছে? হ্যাঁ, এখান থেকে কেউ চাঁচলে নামাজ পড়তে যাবে? জুম্মার নামাজ? হ্যাঁ, যাবে কোথায়? বাবরির আশপাশে 8 কিলোমিটার কোনো গ্রাম নাই, কোনো পাড়া নাই, কোনো জনবসতি নাই। 8 কিলোমিটার পরে যেগুলো আছে সব হিন্দুদের বাস, বেদুইনের বাস। সেখানে কি করে মসজিদ হবে? আর মসজিদের ইমামতি করবে কে? আর নামাজ পড়তে যাবে কে?
কথা বোঝেন? দিলেও কেউ যাবে না। আমাদের মুর্শিদাবাদ বাংলা বিহারের মধ্যে একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো মসজিদে কাটরা, আছে না? কাটরায় হাজার হাজার মানুষ যায়, কিন্তু কেউ নামাজও পড়ে না। মালদাহার মাটিতে একটা মসজিদ আছে, হাজার হাজার মানুষ দেখতে যায়, নাম হলো আদিনা। কি নাম? আদিনা। 1 লাখিতে একটা মসজিদ আছে, ফুটো মসজিদ, কেউ দেখতে যায় কিন্তু নামাজ পড়ে না। গড়ে 2-3টে মসজিদ আছে, কিন্তু মসজিদ বিরান হয়ে গেছে, কেউ নামাজ পড়ে না। আজ মালদাহার মাটিতে ইংলিশ বাজারে একটা মসজিদ আছে, মসজিদের ভিতরে শূকর বাঁধা থাকে। মুর্শিদাবাদের মোহন সিনেমা হলের পাশে একটা মসজিদ আছে, অর্ধেক নামাজ পড়ে আর অর্ধেকটা পরশখানা চলে। পরশখানা বোঝেন? মেয়ে লোক নাচায়। বন্ধুরে, ঘর ভর্তি সোনা দানা, চোখের সামনে দেখতে পেলে না। এই মসজিদগুলো বিরান হয়ে গেছে। দেখবেন আপনি এই আদিনার ভিতরে জুতো পায়ে দিয়ে কত মানুষ ওঠে। অতএব পথের নিচে আছে একজন কবর, বিখ্যাত একজন বাদশাহ, যার নাম হলো সেকেন্দার শাহ। এত বড় একজন আল্লাহওয়ালা তাপর, মসজিদের পথে যার কবর, খবর কেউ নেয় না রে বন্ধু, কেউ খবর নিয়ে দেখে না। তারকেশ্বরে গিয়ে দেখবেন 12 হাত লম্বা একটা কবর, কবরটার নাম হলো হাজী তারেক উদ্দিন। হাজী টেনে বাসে দেখবেন মাথায় লাল পাগড়ির পার ওপর পা দিয়ে এইরকম বসে আছে, ছোট ছোট খোঁচকা দাড়ি। নাম দিয়েছে সাই বাবা। সাই বাবার ভালো নাম হলো জালাল উদ্দিন। কি নাম? জালাল উদ্দিন। এই যে হিন্দুরা এই সময় কলকাতা থেকে 30টা ট্রেন দিয়েছে ফ্রি, কাকদ্বীপ নামখানা পর্যন্ত যাবে স্পেশাল ট্রেন। কেন? গঙ্গাসাগরের মেলা। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগরে গিয়ে দেখবেন ওখানে একটা কবর আছে, ওরা বলবে কফিলমণি কফিলমণি। ভিতরে গিয়ে দেখবেন হাজী কফিল উদ্দিন, কালো শ্বেত পাথরে লেখা আছে হাজী কফিল উদ্দিন। বন্ধুরে, দোস্তরে, তোমার কবরকে তারা দখল করে নিয়ে খবর তুমি রাখো না। তোমরা পাগল হয়ে গেছো। নিজের চোখের সামনে কত জিনিসগুলো ভাসছে, সেগুলো তোমরা দেখলে না। বাংলাদেশ থেকে বলে কেউ ফেরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। নাউজুবিল্লাহ পড়ুন। মরে গেছে, ওর দরবার থেকে নাকি খালি হাতে ফেরে না। ওইটা যদি উল্টে কেউ বলে কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে। সেদিন দেখলাম আসামে একদল বার হয়েছে, খৈনি ডলতে সারবে। ওরে দয়াল খাজা, তোর নামে না টানিলে গাঁজা, দিল হবে না তাজা। নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখো মুসলমান কত নিচু কাজে নেমে গেছে, কত নিচু কাজে মুসলমান নেমে গেছে। এ মুসলমান সবাই জেনে ফেলেছেন শিরক কে জিনিস, ওরা শিরক কিছু বোঝে না। ইন্নাহু মাইশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ নিজেই বলেছেন যারা শিরক করবে, নিশ্চয় শিরক যারা করবে তাদের জন্য জান্নাত হারাম। খোদ ভাই, এখনো ফিরে আছে সময়, এখনো তওবা করো, এখনো আস্তাগফার পড়ো, এখনো আল্লাহকে ডাকো। আল্লাহ ক্ষমা করনে ওয়ালা ওয়া গাফিরিজ যাম ওয়া কাবিলিত তওব। আল্লাহ বলে আমি গুনাহ ক্ষমাকারী, আমি তওবা কবুলকারী। এসো সোনার লালেরা, মদিনায় দুহাত পেতে আল্লাহর নবী প্রসারিত করে ডাকছে, আয় আয় আয়, রহমতের দ্বার খোলা আছে, রহমতের দরজা খোলা আছে। জোরে বলুন নারায়ে তাকবীর। দরিয়ার আবর দিয়ে যখন তারা অভিযান চালালো, দরিয়ার ওই কিনারায় গিয়ে
এই 3000 মুজাহিদ কারোর এক গোলা পানি, কারোর এক বুক পানি, কারো এক কোমর পানি, কারোর হাঁটু পর্যন্ত পানি, সাঁতার কেটে মরুর বালুর ওপরে কাত হয়ে শুয়ে গেছে, ক্লান্ত ক্লান্ত ক্লান্ত। সূর্য উঠে যাচ্ছে। আপনারা জানেন সূর্য উঠে গেলে ফজরের নামাজও হবে না, হবে? মহান আল্লাহ বলছে শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইজা তালাহা। কসম ওই সূর্যের রে, আস্তে আস্তে ধীকে ধীকে ওঠ। কসম ওই চাঁদের রে, আস্তে আস্তে তোর কিরণ হারিয়ে ফেল। কসম ওই দিনের, তুমি আস্তে আস্তে এগিয়ে যাও। কসম লাইলি যায় সাহা, রাতের কসম আস্তে আস্তে তুমি পরিবর্তন করো। বিশ্বনবীর সাহাবীরা উঠলো, উজু করলো, একই জামাতে দাঁড়ায় তারা ওয়াসসামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ কুতিলা সাহাবুল উখদুদিন নারি জাতিল ওয়াকুদ হিজুহুম আলাইহা কুদ ওয়া হুম আলা মা ইয়াফালুনা বিল মুমিনিনা শুহুদ আমানাকুম মিনহু ইল্লা ইউমিনু বিল্লাহ। যখন তার লাইন ধরে একই সাথে একই জামাতে তাকবীরে বলার সঙ্গে নামাজ আদায় করলো, নামাজ শেষ হয়ে গেল, নারায়ে তাকবীর। আরে মসজিদে জামাত হচ্ছে ফজরের নামাজ, একমাত পড়ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একজন তাড়াতাড়ি উজু করছে, কোথাও ভিজলো কোথাও ভিজলো না, গিয়ে পড়াম করে জামাত ধরেছে। আচ্ছা, উজু যদি ভালো না হয় নামাজ হবে? জোরে বলুন। উজু যেমন ভালো না হলে নামাজ হবে না। সুদ খেয়ে কি ইবাদত হবে? একটা মেয়ে বলছে স্বামীর ভাত খাবো না। কেন? স্বামী মদ খায়। ওর বাবা বলছে মেয়েকে ভাত খেতে দেব না, মদ খায়। আজিমগঞ্জ, মধ্যিখানে নদী, এপারে আজিমগঞ্জ আর ওদিকে জিয়াগঞ্জ, নৌকা পারাপারি হয়। তো একটা মেয়েকে ওর স্বামী চুল ধরে পিটছে গুম গুম করে, মেয়েটাও বলছে ছেড়ে দে তোর ভাত খাবো না, ছেড়ে দে তোর ভাত খাবো না। তাই বিহারি বলছে ভাই মারতা है क्यों, जब भात नहीं खाए उसको রুটি खिला। ভাত যখন খাবে না রুটি খাওয়া। আমি বলছি বিহারি साहब, भात खाबो ना इसका मतलब ये नहीं है उसको पास वो तलाक मांगता है, तो जाची करके पीटू, भात खाबो ना। আচ্ছা, কোন মেয়ে আজ পর্যন্ত বলেছে যে আমার স্বামী সুদ খায় আমি ভাত খাবো না? 14 নম্বর পেট মোটা করে খাবে। ভাই ঠিক বলেছে, এ কি জিনিস? ধন্য রে টাকার হলো মান, এ টাকা বানিয়েছে এমন কোন বুদ্ধিমান। ধন্য রে টাকার হলো মান, টাকা দিলে পুলিশের হাতে, আসামি ছেড়ে দেবে পথে। দেবে না? টাকা দিলে বিবির হাতে, নাচবে ভিবি মন খুশিতে। টাকা না দিলে হাড়ি মুখে নেবে তোমার প্রাণ, 3 কেজি মুখ 6 কেজি করতে হবে। ধন্য রে টাকার হলো মান। টাকা দিলে ডাকাতের হাতে, প্যান নিবে তো রাস্তা ঘাটে। টাকায় বাঁচায় টাকায় মারে, টাকায় জীবন প্রাণ। ধন্য রে টাকার হলো মান। তাই সরকার মেয়েদের বলে দরকার, সরকার মেয়েদের বলে দরকার। বলো বুবু রে, দাদা যদি ভোট নাই তুই আমাকে দি, তার জন্য 500 টাকা নিস। কথা বুঝেন কিনে? ইনকামিং আউট গোয়িং। মেয়েদের এখন কোমর মোটা হয়ে গেছে। নারীরা বলে স্বাধীন হব, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, আমরা এবার বেতন পাই, আমরা সব বেকার। আর ওরা প্রতি মাসে ইনকামিং আউট গোয়িং 500 টাকা করে আসছে। সরকার ওদের জন্য দিচ্ছে কত কিছু, আমাদের কপাল পোড়া। ভাইয়েরা আমার, এই
প্রকৃত সুখী হতে গেলে, প্রকৃত মহব্বত হতে গেলে হাদিসটা বর্ণনা করেছেন মা আয়েশা সিদ্দিকা, সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। আম্মা জান আয়েশা বলেন, রাসূলুল্লাহ আমার ঘরে তশরিফ আনায়েছেন। নবীর একাধিক বিবি, প্রতিদিন প্রত্যেক বিবির কাছে এক রাত করে যেতেন। আম্মা জান আয়েশা বলেন, নবী আমার ঘরে তশরিফ এনেছেন। নবী ঘরে তশরিফ এনে ঘরের দরজা লাগায়ে দিলেন, আকাশের দিকে মুখ করে বলছে, আল্লাহ এখন আমি আর নবী নাই, নবী নাই, নবী নাই। কে? আয়েশা বলে, কে তুমি? আমি একজন আদর্শবান স্বামী, আমি একজন আদর্শবান স্বামী। ঘরে ঢুকলেন, আয়েশা বলেন, প্রচন্ড গরমে আমি ঘেমে গেছি, আমার গোটাই শরীরটা ঘামে ঘেমে গেছে। এই সময় দয়ার নবী মাথার রুমালটা খুলে আমার মুখ মুছিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন বলবেন না সেটা আমি জানি। কোনদিন নানির মুখ মুছিয়ে দিয়েছেন? ওই নানারা তো সেজন্য দিয়েছেন কোনদিন? ভাই বলছে আলেমরা দিবে, চিন্তা করবে কি সর্বনাশ। এই বিবির হক স্বামীর ওর আছে না নাই? বিশ্ব নবীর আদর্শ দেখে নাও। আল্লাহর নবী আম্মা জান আয়েশার বলে, আমার মুখটা কি সুন্দর করে মাল করে মুছায় দিলেন, আমি ফুক করে হেসে ফেলেছি। বিবি যদি হাসে স্বামীর জন্য আনন্দদায়ক, আর বিবি যদি 3 কেজি মুখ 6 কেজি করে থাকে। পৃথিবীর শ্রেষ্ঠ মাছ ইলিশ মাছ। কিসের মাছ? এই ইলিশ মাছ যদি কোনো মেয়ে ছেলে বাম হাত করে দেয়, বলে গাফফারের বাপ তুই খা, ঢুকবে? তোর করিবে ইচ্ছা করে। লেখকের লেখার সন্দেহ, লেখকের লেখার সন্দেহ কাকে বলো মন্দ, ওদের হাতে বরণ বরণ ওরাই বাধায় দ্বন্দ্ব। নারী যদি ভালোবাসা না দেয়, পৃথিবীর বাজারে ভালোবাসা কিনতে পাওয়া যাবে না। আর স্বামী যদি ভালোবাসা না দেয়, পৃথিবীর মাটিতে শান্তি আসবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাইসমুহু ওয়াজহু, আল্লাহর নবী ফেরেন্দুলুন আমার মুখটা যখন মুছিয়ে দিলেন, আমি হেসে ফেলেছি। যেমনি হেসেছি, আল্লাহ রাসূল আমার কপালের উপরে চুম্বন দিয়ে দিলেন। যেমনি চুম্বন দেওয়া, নবীর হুজরার একটা গেট আছে, দেখে আসবেন। গেটটার নাম হলো বাবে জিবরিল। যাদের কপালে আল্লাহ হজ নসিব করবে, দেখে আসবেন। গেটটার নাম হলো বাবে জিবরিল, জিব্রাইলের গেট। ওই জায়গায় জিব্রাইল এসে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলছেন, জিবরিল আমি আল্লাহর কাছে ছুটি নিয়েছি, এই সময় তুমি এলে কেন? জিবরিল বলে, গো দয়ার নবী, রহমতের নবী গো, আমি নিজে ইচ্ছায় আসি না, আমি আল্লাহর কথা নবীদের কাছে পৌঁছাই, নবীর কথা আল্লাহর কাছে নিয়ে যাই। মহান আল্লাহ বলেন, জিবরিল আমার হাবিব তার বিবির মুখ মুছায়ে দিয়েছে, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি। আমার কোরআন দিয়ে দাওয়াত দে, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি ঝোড়া ঝোড়া করে যেমন বানাইছি, কোরআন দেওয়াও হুন্না হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক, পুরুষ হলো নারীর সম্পদ, নারী হলো পুরুষের সম্পদ। পুরুষ ছাড়া নারীর জীবনে সুখ নাই, নারী ছাড়া পুরুষের জীবনে সুখ নাই। আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন, জিবরিল আমার নবীকে গিয়ে বলো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের সম্পদ, পুরুষ হলো নারীর সম্পদ। ভাইরা আমার,
দরিয়া পাড় দিয়ে চলে গেল, সাগর সাঁতরে ওপরে উঠল। সাহাবারা জিজ্ঞেস করছো, সাহাবারা কেউ ডুবে মরছো নাকি? বললো জি না। 3000 ঘোড়া সব বেঁচে গেছে, 3000 মানুষ সব বেঁচেছে, কারোর কিছু হারিয়েছে। একজন বলছেন, হুজুর আমির সাহেব, আমার ঘোড়াকে যে ছোলা খাওয়াই, বাদাম খাওয়াই, যে বাটিটা, অ্যালুমিনিয়ামের বাটিটা মাটিতে পড়ে গেছে, দরিয়ায় পাই না। দরিয়ার ধারে গিয়ে ডাক দিয়ে বলিয়া, আইয়াতুহাল বাহরু নাহানু আসহাবে রাসূলুল্লাহ। ও সাগর রে, আমরা আল্লাহর নবীর সাহাবী বলতেছি, সাগর রে, আমাদের বাটিটা তুফানের ধাক্কায় জলে পড়ে গেছে, আমাদের মুজাহিদের বাটিটা